হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ আবারও অনেক দিন পর চলে গেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে কি আনন্দ করলাম সে সবকিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। বিয়ে বাড়িতে বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যাওয়া আর আড্ডা তো থাকছেই। আর তোমরা তো সবাই জানোই আমরা যখন সবাই একসাথে হই তখন আমরা কি লেভেলের কাউতালি আর মজা করে থাকি, আর তার সাথে তো থাকছে ব্রাইডের সাথে আমাদের সেই লেভেলের ডান্স আর খাওয়া দাওয়া। তো হে এভরিওয়ান, আমি রিয়া। চলো ভিডিওটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু একটু লং তাই ভিডিওটা পুরোপুরি দেখতে হলে থাকতে হবে আমার সাথে। এই দেখো, আমি পার্পল রঙের একটা শাড়ি পরে নিয়েছি আর খুব একটা সাজিনি, কারণ আজকে প্রচন্ড পরিমাণে গরম ছিল। লুকটাকে একটু সিম্পলি রেখেছি। আর এই পার্পল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আসলে বিয়েটা ছিল আমার একটা ফ্রেন্ডের দিদির, তাই না চাইতেও আমাকে বিয়েতে যেতে হয়েছে। যেহেতু ওদের বাড়ি ঠাকুরনগর ছিল তাই আমি তাড়াতাড়ি করে ট্রেনে করে চলে এসেছি ঠাকুরনগরে। আর এখানে আমাকে নিতে এসেছিল আমার একটা বন্ধু বিশাল। এদিকে ঠাকুরনগর গেটে কতটা জ্যাম দেখো। তারপর আমি আর বিশাল চলে গেছিলাম একটা গিফটের দোকানে দিদির জন্য গিফট। তারপর গিফট কিনে আমি বিশালের সাথে চলে গেছিলাম বিশালদের বাড়ি, কারণ ও আমাকে নিতে এসেছে। বিয়ে বাড়িতে যাচ্ছি সাইকেলে করে, মানে একটা বন্ধু কতটা ভালো হলে তোমরাই ভাবো। ও আমাকে স্টেশনে এখন আমি এসেছি বিশালদের বাড়ি। তোমরা তো দেখেছো ও আমাকে আনতে গেছিল। আর এত গরম আজকে তোমাদের কি বলবো, ভীষণ গরম। সাইকেলে এসেছি বলেই শান্তি, হাওয়া লাগতে লাগতে এসেছে গায়ে। আর এদিকে দেখো ও আনতে চলে গেছিল আমাকে, ড্রেস আপ পরে যায়নি আর এখনো রেডি হচ্ছে। চল। হ্যালো, সাজিস কেন তুই? এই যাবো না অনুষ্ঠান, যাবো না, ঘেমে অবস্থা খারাপ। হ্যাঁ, এত সাজিস না, মেয়েরা সব পড়ে যাবে। এই ওই পাশে মাইসে ভালো না। ওর কথা তো তোমরা শুনেছো, তাহলে ভাবো বন্ধুর কথা যদি এরকম হয় তাহলে তো ওকে সারা জীবনই সিঙ্গেল থাকতে হবে। তারপর দেখো আমি বিয়ে বাড়িতে চলে গেছিলাম। এসে তো প্রিয়ার এখানে কোনো খোঁজই নেই, ও এখনো রেডি হচ্ছে। তাই আমি আর বিশাল কি করব, আমরা একটু রিলস বানাচ্ছিলাম। তো গাইস, মনে আমার প্রচন্ড কষ্ট, যেদিকেই তাকাই সেদিকেই কাপেল আর কাপেল। তারপর দেখো ঢঙ্গির সাথে আমাদের দেখা হয়ে গেছে, ও এখনো পুরোপুরি রেডি হয়নি, ওর নাকি সাজা এখনো বাকি আছে। এদিকে ব্রাইডকে দেখো, কি শুনলে তো ব্রাইডের মুখেই যে আজ কতটা গরম ছিল। তারপর দেখো এদিকে চলে গেছিলাম, তোমাদের তো বললাম যে ঢঙ্গির সাজ কমপ্লিট হয়নি, তাই আমাকে ডেকে নিয়ে গেছে ওকে সাজানোর জন্য। ভাবো খালি কাণ্ড, এদিকে আমি প্রিয়াকে রেডি করছি আর ওদিকে বিশালের কাণ্ড খালি দেখো। সত্যি আমাকে খুব সুন্দর লাগছে, আমি জানি সেটা কথায় তুলনা করা যাবে না। দেখো কেমন লাগছে ওকে। মেয়েরা একাই সাজতে পারে, আমি কেন পারি না? মানে ওর দিদির বিয়ে কিন্তু মনে হবে না ও দিদির বিয়ে, মনে হবে ওরই বিয়ে লেগে গেছে। তো কি হয়েছে, ফ্যাসিলিটি তো আমিও নেব। ওটা কি হবে? এটা কি হবে? এইরকম ওনাদের এটা কি হবে? এটা কি হবে? দেখলে তো ফ্যাসিলিটি কাকে বলে। আবার বান্ধবীর বিয়ে না বান্ধবীর দিদির বিয়ে সেটাই তোমরা ভুলে যাবে, মানে ও এতটা সেজেছে। তোমাদের প্রথমেই বলেছিলাম আমরা যখন সব বন্ধু বান্ধবীরা একসাথে হই তখন আমরা কি লেভেলের আর কি আড্ডা আর মজা করে থাকি। তারপর দেখো এদিকে আমরা চলে গেছিলাম ব্রাইডের সাথে নাচ